আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত প্রাণপ্রিয় দেশ ও দেশের বাহিরে যে সমস্ত ভাই ও বোনেরা আমার ভিডিও দেখেন এবং নিয়মিত ভিডিও দেখার চেষ্টা করেন, সকলকে ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় ভিডিও শুরু। যে আজকের টপিক বশীকরণ কাজের জন্য পরীক্ষিত একটি তদবির, যে কাজটা অত্যন্ত পরীক্ষিত এবং কাজটা হবেই ইনশাআল্লাহ। যদি সঠিকভাবে কাজটা করেন কাজটা হবেই। পরীক্ষিত একটা তদবির। অনেক সময় ছেলে মেয়েকে ভালোবাসে বা মেয়ে ছেলেকে ভালোবাসে, দুজন কথাবার্তা হয় ঠিকই, কিন্তু তাদের ভিতরে একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে ওঠে না। অথবা দেখা যায় যে একটা মেয়েকে ভালোবাসতেছি, ওই মেয়েটা আমাকে পাত্তা দিচ্ছে না, অথবা একটা ছেলেকে ভালোবাসছেন, ছেলেটা আপনাকে পাত্তা দিচ্ছে না, এমন পরিস্থিতি। এমন পরিস্থিতির জন্য আপনি কি করবেন, এই বিষয়ে সঠিক একটা পরামর্শ এবং সঠিক একটা তদবির আজকে আপনাদের মাঝে উপহার দিতে যাচ্ছি। এটা যে কোনো বৈধ অবৈধ যে কোনো ব্যাপারেই কাজটা করতে পারবেন, তবে নিয়তটা থাকতে হবে বৈধ। যেমন মেয়েটা যদি বর্ষা হয় তাহলে আপনার বিয়ে করতে হবে, আর ছেলেটা যদি অধীনে আসে আপনার বিয়ে করে নিতে হবে। আপনি যদি প্রতিশোধের আশা এইরকম কাজ করেন তাহলে এই কাজ থেকে, এই ভিডিও থেকে দূরে থাকবেন। আপনি যদি প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থাকে যে ওই মেয়েকে আমি বশীভূত করলাম বা বাধ্য করলাম, আমার অধীনস্থ করলাম, তাকে আমি কিছুদিন এনজয় করে প্রতিশোধ নিলাম, তারপরে তাকে ছেড়ে দিলাম, এরকম যদি হয়ে থাকে তাহলে ভিডিও না দেখে স্কিপ করে চলে যেতে পারেন, আপনার এই ভিডিও কোনো কাজে আসবে না। আর যদি আপনি অ্যাকচুয়ালি নিয়ত করেন যে আপনি তাকে বিবাহ করবেন, তাহলে এই ভিডিও আপনার জন্য অত্যন্ত কার্যকারী পরীক্ষিত বিদ্যা। প্রথমেই একটি যে যাকে ভালোবাসেন তার জামা সংগ্রহ করার চেষ্টা করবেন। যে কোনো একটা গায়ের জামা সংগ্রহ করার চেষ্টা করবেন, পরনের লুঙ্গি হোক বা গায়ের জামা হোক, শার্ট হোক, যে কোনো জিনিস সংগ্রহ করার চেষ্টা করবেন, বা গেঞ্জি টেঞ্জি যদি হয় তাহলেও চেষ্টা করবেন। যদি দেখেন পান না তাহলেও অন্যভাবে কাজ করলে কাজটা হবে। এটা অত্যন্ত শক্তিশালী একটি তদবির এবং খুবই পাওয়ারফুল একটি তদবির। যদি আপনি যেভাবে করেন ওইভাবেই হবে। তবে যদি তার গায়ের জামা বা কাপড় সংগ্রহ করতে পারেন তাহলে কাজটা দ্রুত গতিতে এবং অনেক শক্তিশালীভাবে, জোরালোভাবে কাজটা হয়ে যাবে। কাজটা করতে হবে রবিবার দিন সকাল 11টা থেকে 12টার মধ্যে। রবিবার দিন মনে রাখবেন, রবিবার দিন সকাল 11টা থেকে 12 টাইমটা ঠিক রাখবেন। অন্য টাইমে যদি কাজ করেন কাজটা হবে না। এই টাইমের মধ্যে কাজটা করতে হবে, সকাল 11টা থেকে 12টা, রবিবার দিন। অন্য বারে কাজ করবেন কাজটা হবে না, এটা আগেই বুঝিয়ে দিতেছি যা যতটুকু সম্ভব। অন্য বারে যদি করেন কাজটা হবে না, রবিবার এই কাজটা করতে হবে। এবং কাজটা সকালবেলা যদি করেন বা রাত্রে করেন কাজটা হবে না, 11টা থেকে 12টার মধ্যেই করতে হবে। এই লিখতে হবে মেশকো জাফরান কালি দ্বারা, কবচটা লিখতে হবে মেশকো জাফরান কালি দ্বারা। মাসুকের যে কাপড় সংগ্রহ করেছেন ওই কাপড়ের উপরে এটা সুন্দর করে লিখবেন মেশকো জাফরান কালি দ্বারা। যে ছকটা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম, এই ছকটা আপনারা সুন্দর করে কাপড়ের ভিতরে লিখবেন। একে একে 7টা লিখবেন, 7টা লিখবেন। 7টা লেখার পরে যদি কাপড় না পান, এই ক্ষেত্রে অন্য কাপড়ের লেখলেও হবে বা অন্য কাগজের লেখলেও হবে। 7টা মাটির সরা সংগ্রহ করতে হবে, ছোট ছোট মাটির সরা, ছোট ছোট মাটির সরা সংগ্রহ করবেন। মানে ওই যে এর আগে আমি বলেছি ভাত রান্না করার উপরে যেটা দেয়, মাটির এটা হতে হবে। যদি অন্য কিছু হয় তাহলে কিন্তু কাজটা হবে না, মাটির হতে হবে। মানুষ মাটির তৈরি, 4টা জিনিস দ্বারা মানুষ তৈরি করা হয়েছে। 4টা জিনিস দ্বারা মানুষকে তৈরি করা হয়েছে। 1 নম্বর হলো মাটি, আগুন, বাতাস, পানি। এই 4টা জিনিস দ্বারা মানুষ তৈরি করা হয়েছে। আপনার 4টা জিনিস এখানে খাটাইতে হবে। যেমন মেশকো জাফরান কালির ভিতরে পানি আছে, পানি আপনার দিতে হবে। এই জাফরানটার একটা শক্তি আছে, একটা তেজ আছে বা একটা গরম আছে, এটা আগুন হিসেবে ধরে নেওয়া হয়। এরপরে আপনি মাটির সরার ভিতরে কাজ করবেন, মাটিতে কাজটা করবেন, তাহলে মাটিও হয়ে গেল। 4th নম্বর যেটা, সেটা হলো বাতাস। এই বাতাসের উপর দিয়ে আপনার যখন কাজটা করবেন তখন এই বাতাসই আপনাকে সহযোগিতা করে তার কাছে পৌঁছে দেবে। এবং এই যে এটার যে মক্কেল আছে, এই মক্কেলগুলো আপনার
তার পর্যন্ত পৌঁছাইয়া দিয়ে আসবে, যার পরিপ্রেক্ষিতে কাজটা দ্রুত গতিতে হয়ে যাবে। তো যাই হোক, 7টা লেখার পরে প্রত্যেক দিন এশার নামাজের পরে 2 রাকাত নামাজ পড়বেন। প্রত্যেক দিন এশার নামাজের পরে কাঙ্ক্ষিত ব্যক্তির নামে 2 রাকাত নামাজ পড়ে বলবেন, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, অমুককে আমার কাছে মিলাইয়া দাও। এরকম ধরনের 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে একটু সাহায্য চাবেন। সাহায্য চাওয়ার পরে এশার নামাজের পরে কাঙ্ক্ষিত বাড়ির দিকে মুখ করে, মানে সলিতার মুখটা যেন কাঙ্ক্ষিত বাড়ির দিকে থাকে, একটা গাভীর ঘি দ্বারা যদি গাভীটা এক কালারের হয় তাহলে সবচেয়ে উত্তম। যেমন সাদা রঙের গাভী সাদা রঙের বাছুর, কালো রঙের গাভী কালো রঙের বাছুর, লাল রঙের গাভী লাল রঙের বাছুর, এরকম গাভীর যদি ঘি সংগ্রহ করতে পারে তাহলে সবচেয়ে উত্তম হয়। বা এইরকম গাভীর ঘি সামান্য কিছু দিলেন, অন্য ঘিও মিক্সার করলেন তাহলেও হবে। দিয়ে আপনারা এই প্রদীপগুলো জ্বালিয়ে যাবেন। একের পরে 7 দিন জ্বালান। 7 দিন জ্বালাইতে হবে না ইনশাল্লাহ। এর আগেই প্রেমিকা আপনার কাছে ছুটে এসে হাজির হবে, দৌড়ে এসে হাজির হবে, পাগলের মতো ছুটে এসে আপনার কাছে উপস্থিত হবে। 7 দিনের মাথায় যদি একে একে সর্বোচ্চ 7 দিন আমি যে নিয়মগুলো বললাম এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে সর্বোচ্চ 7 দিন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এরকম সর্বোচ্চ 7 দিন। তবে এক্ষেত্রে আরেকটু কথা আছে, সেটাও বলে রাখি। সেটা হলো আপনার প্রত্যেক দিন কিন্তু নতুন চাটাই হতে হবে, মাটির নতুন চাটাই হতে হবে। পুরাতন একটা চাটার ভিতরে 7 দিন করবেন হবে না। প্রত্যেক দিন নতুন নতুন চাটার ভিতরে এই কাজটা করতে হবে। একটা চাটার ভিতরে কিন্তু কাজটা করা যাবে না, এটা মনে রাখতে হবে। বলবেন একটা চাটাই কিনছি বা একটা সরা কিনছি, একটা সরার উপরে আমি 7 দিন করব, কাজটা কিন্তু হবে না। আবার ঘি ছাড়া যদি কোনো লোকে তেল দিয়া করেন তাহলেও কিন্তু কাজটা হবে না। রবিবার ছাড়া যদি সোমবার শুক্রবারে করেন তাহলেও কিন্তু কাজটা হবে না। রবিবার দিন কয়েকটা জিনিস মাথায় রাখবেন। রবিবার দিন 11টা থেকে 12টার মধ্যে কাজটা করতে হবে, অন্য সময় করলেও কিন্তু কাজটা হবে না। এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করেন। আর আমার কাছ থেকে অনুমতি নেবেন। অনুমতি নেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে ভিডিও, এবং লাইক দিতে হবে, কমেন্ট করে অনুমতি নিতে হবে। কমেন্ট করে অনুমতি নেবেন, আমি পুরোপুরি অনুমতি দিয়ে দিব আপনাকে। কাজ করবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাকের দয়ায় কাজটা হয়ে যাবে। ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।